কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় আবারও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য। ডেট্রয়েট সহ বিভিন্ন এলাকায় বাতাসের মান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে। শুধু বাইরে নয়, কারখানার ভেতরেও ধোঁয়া ঢুকে পড়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন অটো শিল্পের শ্রমিকরা। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছেন কারখানার ভেতরে প্রচণ্ড গরম, আর্দ্রতা ও ধোঁয়ার কারণে কাজ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে হাঁপানি ও শ্বাসকষ্টে ভোগা কর্মীরা বেশি ঝুঁকিতে রয়েছেন। অনেকেই বাধ্য হয়ে মাস্ক পরে কাজ করছেন এবং কর্মঘণ্টা কমানোর দাবি জানিয়েছেন। ইউনাইটেড অটো ওয়ার্কার্স বা ইউএডব্লিউ ইউনিয়নের সভাপতি শন ফেইন বলেছেন, যদি কারখানার বায়ু চলাচল ব্যবস্থা ধোঁয়া নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। তবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর দাবি, কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তারা জানিয়েছে, কারখানার ভেতরে বাতাসের মান নিয়মিত পরীক্ষা করা হচ্ছে এবং এখন পর্যন্ত তা ওএসএইচ এর নির্ধারিত নিরাপদ সীমার মধ্যেই রয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, কানাডার দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ধোঁয়ার প্রভাব কমবে না। বাতাসের গতিপথ বদলালেই আবারও ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তাই বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং প্রয়োজনে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।